নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নাম্বার 281 নম্বর পেজটা সলভ করাচ্ছি। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। দুটো সেট সলভ করবো, সেট 9 এবং সেট 10। সেট 9 থেকে যেটা সলভ করেছি ভালো করে দেখতে থাকো। খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বায়ুমণ্ডলে যে স্তরে প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হলো ওজোন স্ফিয়ার। বায়ুমণ্ডলে যে স্তরে প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত অ্যান্সার হবে ওজোন স্ফিয়ার। 1.2তে পৃথিবীতে বায়ুর চাপ বলয়ের সংখ্যা অ্যান্সার হবে 7টি। পৃথিবীতে বায়ুর চাপ বলয়ের সংখ্যা কটি? 7টি। 1.3তে শীতকালে বৃষ্টিপাত দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। শীতকালে বৃষ্টিপাত দেখা যায় যে জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1.4এ পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয় অ্যান্সার হবে অ্যাপোজি। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয় তাকে কি বলে? অ্যাপোজি বলে। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয় তাকে অ্যাপোজি বলে। 1.5এ শীতল সমুদ্র স্রোত হলো অ্যান্সার হবে ক্যানারি স্রোত। শীতল সমুদ্র স্রোত হলো অ্যান্সার হবে ক্যানারি স্রোত। 1.6এ ভারতের গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সার হবে পুসায়। ভারতের গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? অ্যান্সার হবে পুসায়। 1.7এ লোহা ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা। তো দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা যে আমি এতটা পরিমাণে পাবো সেটাই একটা বড় ব্যাপার। পরের প্রশ্ন, রেটুন যে চাষের সঙ্গে যুক্ত সেটি হলো ইক্ষু চাষ। রেটুন কোন চাষের সঙ্গে যুক্ত? অ্যান্সার ইক্ষু চাষের সাথে কিন্তু রেটুন যুক্ত রয়েছে। এবার আমি বিভাগ খটা সলভ করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভাগ খ। প্রশ্নটা কি আছে দেখে নাও তোমরা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না, এটা কি আছে? ভুল আছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না, মিথ্যা আছে। 2.12 বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH7, এটাও কি আছে? এটা মিথ্যা আছে। 2.13 ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা কি আছে? এটা সত্য আছে। প্রথমে একটা মিথ্যা, তারপরটা মিথ্যা, আর 3 একটা সত্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলকে সাপোর্ট দিচ্ছ, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। দেখো এবারে আমি 2.2 এর যে প্রশ্নগুলো আছে সেটা স্বাভাবিক। চিনুক শব্দের অর্থ কী? চিনুক শব্দের অর্থ হলো তুষার ভক্ষক। চিনুক শব্দের অর্থ কি? তুষার ভক্ষক। 2.22 সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করে তাকে সিজকি বলে। সূর্য, চাঁদ, পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করে তাকে কি বলে? সিজকি বলে। পরের প্রশ্ন 2.3 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে হাইগ্রোমিটার। 2.32 কোনো একটি স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। অ্যান্সার কি হবে? 12 ঘন্টা 26 মিনিট। 2.33 কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা জানো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? তোমরা জানো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তো দেখো এটা কিন্তু আমাদের সেট কিন্তু
9 সলভ করেছি। এবার আমি আর যদি দরকার পড়ে এইগুলো আমি অবশ্যই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। যদি এখানে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে এগুলো সলভ করে দেবে। এগুলো বড় প্রশ্নগুলো তো তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, ঠিক আছে? টেক্সট বইতে পেয়ে যাবে, কোনো ভয় নেই। তো দেখো এবার আমি তোমাদের সেট 10 পেজ নম্বর 283 নম্বর পেজ, এই সেট সলভের জন্য রিকোয়েস্ট করেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুল। খুবই গুরুত্বপূর্ণ সেট আছে। ক্রুদ্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। তোমরা জানো যে ক্রুদ্ধমণ্ডল কাকে বলে? ক্রুদ্ধমণ্ডল বলা হয় কাকে? ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। ক্রুদ্ধমণ্ডল কাকে বলা হয়? তোমরা জানো ক্রুদ্ধমণ্ডল বলা হয় কিন্তু ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। সুন্দর করে সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন, ডিগ্রি ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? অ্যান্সার হবে 32 ডিগ্রি। ডিগ্রি ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? তোমরা জানো ডিগ্রি ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কিন্তু কত ডিগ্রি হবে? 32 ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 1.3-তে সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দেখো তোমরা জানো সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আপেক্ষিক আর্দ্রতা। 1.4-এ উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে। 1.5-এ কডাল শব্দের অর্থ কি? অ্যান্সার হবে সমুদ্র। কডাল শব্দের অর্থ কি? অ্যান্সার হবে সমুদ্র। 1.6-এ বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল বস্ত্রবয়ন শিল্প। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল বস্ত্রবয়ন শিল্প। 1.7-এ ভারতের প্রধান তন্তুজ ফসলের নাম কি? অ্যান্সার হবে পাট। 1.8 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা হার ছিল 74.04%। 74.04%। দেখো এবার দেখো এখান থেকে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন এখানে কী বলেছে যে 2.11 টাইফুনের উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরে। টাইফুনের উৎপত্তি হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। 2.12 গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। 2.13 ড্যার ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর? অ্যান্সার হবে কান্ডালা। এই ভারতবর্ষের গুজরাটের কান্ডালা ছিল কিন্তু একটা শুল্কমুক্ত বন্দর। 2.14 ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের ডেট্রয়েট কাকে বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো তার মানে এটা কি আছে, এখানে যে প্রশ্ন আছে এটা হবে প্রশান্ত মহাসাগর, এটা হবে উত্তরপ্রদেশ, এটা হবে কান্ডালা, এটা হবে চেন্নাই। কী হবে? চেন্নাই হবে। তো দেখ এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা আছে একটু দেখে নাও। সেটা হচ্ছিল কুরুশীয় স্রোত, অ্যান্সার হবে জাপান উপকূল। হামবোল্ট স্রোত পেরু উপকূল। ইরমিঙ্গার স্রোত গ্রিনল্যান্ড উপকূল। বেঙ্গুলা স্রোত দক্ষিণ আফ্রিকার উপকূল। 4, 3, 1, 2।
4 3 1 2। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। আর যদি এই প্রশ্ন যদি দরকার পড়ে অবশ্যই বলবে, অবশ্যই সেটাও সলভ করে দেবো এখান থেকে যে প্রশ্নগুলো আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখেছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনোই চলতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।